Anything in there? Okay. Everything's being video and audio recorded, okay? I gotta put your seatbelt on, okay? বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের অভিযোগে ইতালি, অস্ট্রিয়া, গ্রিস ও সাইপ্রাস থেকে 52 বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল 7টার দিকে চার্টার্ড ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম দফায় 32 জনের পৌঁছানোর কথা রয়েছে। ফেরত পাঠানো সবাই পুরুষ। বাকি 20 জনকে কবে পাঠানো হবে সেই দিনক্ষণ এখনো জানা যায়নি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশিদের ফেরত পাঠানোর ব্যাপারে সংশ্লিষ্ট দূতাবাস ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ কয়েকদিন ধরেই চিঠি চালাচালি করেছে। গতকাল বুধবার বাংলাদেশ ইমিগ্রেশন সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। এর আগে কয়েক দফায় যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশিদের ফেরত পাঠানো হয়। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর কড়া অভিবাসন নীতি গ্রহণ করে। 2024 সালের শুরু থেকে এই সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো বাংলাদেশের সংখ্যা অন্তত 187 জন। ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র থেকে জানা গেছে, ইউরোপ থেকে যাদের ফেরত পাঠানো হচ্ছে এরই মধ্যে তাদের নাম, ঠিকানা, পাসপোর্ট নম্বর সহ যাবতীয় তথ্য বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই শেষে বিমানবন্দরে তাদের গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, অবৈধভাবে যারা ইউরোপে প্রবেশ করছে তাদের শনাক্ত করা হচ্ছে। ফেরত আসাদের তালিকায় যারা আছেন তাদের বৈধ কাগজপত্র নেই। ইউরোপের সীমান্ত রক্ষা বাহিনী ও কোস্টগার্ড এজেন্সি ফ্রন্টেক্স নামে পরিচিত। বৈধ কাগজপত্র ছাড়া যারা ইউরোপে বাস করেন তাদের নিজ দেশে ফেরাতে কাজ করে ফ্রন্টেক্স। বাংলাদেশে ফেরত আসার পর বিমানবন্দরে তাদের গ্রহণ, আর্থিক সহায়তা ও পরে কাউন্সেলিং করানোর কাজ করে আসছে বেসরকারি সংস্থা ব্রাক। বিমানবন্দর ও অভিবাসন নিয়ে কাজ করছেন এমন এক কর্মকর্তা জানান, গত 2 আগস্ট যুক্তরাষ্ট্রের C-17 সামরিক উড়োজাহাজে এক নারী সহ 39 বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়। এই বছরের 8 জুন একটি চার্টার্ড ফ্লাইটে 42 বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়। 6 মার্চ থেকে 21 এপ্রিল পর্যন্ত একাধিক ফ্লাইটে আরও 34 বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছিল। শুরুতে যেসব বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে তাদের সঙ্গে মানবিক আচরণ করা হয়, হাতকড়া ও দণ্ডাবেড়ি পরানো হয়নি। তবে শেষ 2 ধাপে যারা ফেরত এসেছেন তাদের হাতকড়া ও শিকল পরানো হয়েছিল। সেই ফ্লাইটে কষ্টকর অভিজ্ঞতার কথা সমকালকে জানিয়েছেন অনেকেই। ডেস্ক রিপোর্ট, সমকাল।